গুড মর্নিং বন্ধুরা, সকলকে স্বাগত জানাই সোমাস রিয়েল লাইফে। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখো বন্ধুরা, একটু শরীরটা খারাপ, তো সকাল থেকে শুয়ে পড়েছি। মাথার একটু অস্বস্তি হচ্ছিল, প্রেশার একটু বেড়ে গেছে। কিছু কিছু সময় অনেক অ্যাক্টিভ থাকি, অনেক ভালো থাকি, কিন্তু কিছু টেনশন করলে হয়তো আবার বসে পড়ি, সেই রকমই। তো সকাল থেকে শুয়েই আছি, এখন 4টে বাজে, 4টে সাড়ে 4টে বাজতে যায়। চলো এখনই কাজগুলো করি। আমার সংসারে শুয়ে থাকলে বসে থাকলেও কেউ করার নেই। তো চলো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি, সকলে দেখতে থাকো আমার সঙ্গে। চলো, অনেক মন খারাপ, অনেক খারাপ লাগা, অনেক অসুস্থতার সঙ্গে ব্লগটা শুরু করলাম। আজকে শরীরটা খুবই অসুস্থ, আর সকাল থেকে কোনো কাজ ধরিনি, আজকে শুয়েই ছিলাম। এখন প্রায় বিকেল 4:30 বাজে, এই সবে আমি উঠেছি। একটু 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 শুয়েছিলাম, শরীরটা খুবই খারাপ লাগছিল, যার জন্য এই বিকালবেলা থেকে আমি ব্লগটা চালু করলাম। এখন 4:30 বাজে, কিন্তু সমস্ত কাজকর্মই পড়ে আছে। সকাল থেকে কোনো কাজ করতে পারিনি, শরীর মন দুটোই খারাপ ছিল। যা হোক, এই কাজকর্ম তো করতেই হবে। আমার সংসারে শুয়ে থাকো বসে থাকো কেউ বলার নেই, আর কাজকর্মও করার নেই। তাই জন্য সকালবেলা আমি কোনো কাজই করতে পারিনি। কালকের যা ভাত ছিল সেই ভাত খেয়ে আমার হাজবেন্ড চলে গেছে, আর সকালবেলা আমিও একটু খেয়েছিলাম। যেহেতু আমাকে ওষুধ খেতে হয়, তাই জন্য আমিও খেয়ে নিয়েছিলাম। খেয়ে আর আমি বললাম আমার মাথাটা ঠিক ভালো লাগছে না, কোনো কাজই করিনি, শুয়ে পড়েছিলাম। তারপর এখন বিকেল 4:30 বাজে, 4:30 সময় উঠে সমস্ত কাজ করছি। আর দেখো, সংসার মানেই সংঘর্ষ, সংঘর্ষ করেই থাকতে হবে। চলো, অনেক বিয়ে করার পর থেকে আমি প্রায় 17 বছর বয়সে বিয়ে করে এসেছিলাম, আর সেই সময় অনেক সংঘর্ষই করেছি। আজ তো খুবই সামান্য, অনেক সচ্ছলতা, অনেক ভালো আছি। আর এই সব সংঘর্ষ কোনো ব্যাপার নয়, করে উঠবো। চলো, কথা বলতে বলতে সমস্ত কাজ করে নিলাম উপরের। চলো বন্ধুরা, উপরের সমস্ত কাজ শেষ হয়ে গেছে, এবার নিচে যাই। এই যে বোতল ফোতল সমস্ত কিছু নিয়ে নিচে যাই, নিচে গিয়ে বোতলগুলো ভরবো, আর নিচে অনেক কাজ আছে। চলো চলো নিচে চলে এলাম। নিচে বাসন টাসন অনেক কিছুই পড়েছিল। বিকালবেলা এখন অনেক কাজ করছি, কারণ সকালে তো মাথায় তুলতে পারিনি। আর যেটা বলছিলাম, আমার 17 বছর বয়সে আমি এই সংসারে ঢুকি। তখন একটা সংসারে 2 ভাই ছিল, আর আমাদের 2জন ছিলাম। এইভাবেই চলছিল। তো তখন বুঝতাম না, তখন অনেক বয়স অল্প ছিল। তা আমি এইখানে এসে উচ্চ মাধ্যমিক দিলাম। আর এদের ঘরে সেরকম কিছুই ছিল না। এবং এখন যখন আমাদের এই ঘরের সমস্ত কিছু আমার নিজের হাতের তৈরি, কেউ এসে বলতে পারবে না যে আমার এই ঘরে কেউ করে দিয়েছে বা কেউ হেল্প করেছে। আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে সমস্ত কিছু সঞ্চয় করা, যুক্তি করা, সব কিছুই আমরা করেছি। আর যখন ছোট ঘরে ছিলাম না, অনেক সংঘর্ষ করেছি, অনেক। সে একটা ইতিহাস, সে যদি বলতে যাই তাহলে অনেকের কথা তুলতে হবে, তাহলে অনেক সমস্যার সৃষ্টি হবে। কিন্তু তখনও অনেক সংঘর্ষ ছিল জীবনে। এখন তো অনেক সব জায়গা থেকে আমরা বেরিয়ে এসেছি, নিজের ঘর করেছি, নিজের শান্তিতে আছি। ভালো মন্দ নিজের ঘরে যা হচ্ছে নিজেদের মধ্যে ম্যানেজ করছি। আর সেই সময় যা কঠিন ব্যাপার ছিল, সে জীবন কাটানো দুষ্কর ছিল। সেই পরিবেশ, সেই পরিস্থিতি থেকে নিজেদের তুলে নিয়ে এসেছি। সেই পরিস্থিতি, এক একটা দিন আমরা না খেয়ে থেকেছি, দিনের পর দিন খাবার পড়ে থাকতো, খেতাম না। অশান্তি অশান্তি, শুধু অশান্তি ছিল। এমনকি ছোটো ঘরে থাকতাম বলে অনেকে আমাদের খুব হেয় করতো, ছোটো চোখে দেখতো। এমনকি এক ঘরেও থেকেছি। যখন কোনো একটা অনুষ্ঠান হয়েছে, তখন আমার সন্তানকে পর্যন্ত বলেনি। আমরা সব কিছুই মেনে সেই ছোটো ঘরে ছিলাম।
কিন্তু এখন অনেক জেদ। হয়তো তাদেরকেও ধন্যবাদ বলার দরকার, কারণ তারা সেদিন সেইগুলো করেছিল বলে আজ মনের জেদে এই ঘরটাকে দাঁড় করাতে পেরেছি। চলো বাজার ঢেলে ফেলি। সকালবেলা আমার হাজবেন্ড বাজার এনে দিয়ে গেছিলো, কিন্তু আমি ঢালতে পারিনি, কারণ আমার শরীরে খুব খারাপ লাগছিল, তাই আমি শুয়ে পড়েছিলাম। এখন বিকালবেলা বাজার টাজারগুলো সব গুছিয়ে রাখি। আমার হাজবেন্ড বলে গেছে যে শরীর যদি খুব খারাপ লাগে তাহলে করো না, আমি এসে করব। কিন্তু বলো তো, একটা মানুষ সেই সকালবেলা উঠে বাজার দোকান করে দিয়ে বড় বাজার গেছে, সেখানেও তো বসে থাকবে না, সেখানেও তো অনেক কাজ। সেই সব কাজকর্ম করে তারপরে আবার বাড়িতে এসে এই কাজগুলো করবে। আমি তো পারি না, হাজারো কষ্ট হোক, কিন্তু আমাকে সমস্ত কাজ করতেই হবে এই ভেবে। তাই কাজকর্মগুলো সমস্ত আমি গুছিয়ে করে নিচ্ছি, কারণ করতে যখন হবে করতেই হবে। আর শরীর খারাপ বলে শুয়ে থাকলে চলবে না। চলো মাছগুলো নিয়ে আসি। অনেক রকম মাছ নিয়ে এসেছি জানো, ভোলা মাছ, কাটাপোনা, ট্যাংরা মাছ, অনেক রকম মাছ একবারে নিয়ে আসে, কারণ সবসময় আমি বাজারে যেতে পারি না। আগে যেন বাজার দোকান সব কিছু করতাম নিজের হাতে, এখন সেইভাবে করতে পারি না, কারণ আমার শরীর সায় দেয় না। আমার হাজবেন্ডই সকালবেলা গিয়ে সমস্ত বাজার দোকান করে নিয়ে আসে। আর কি আর বলবো, এখন তো অনেক সচ্ছলতায় আছি, অনেক ভালো আছি, অনেক কষ্ট কম আছে, মানুষের সাত পাঁচের কথার বাইরে আছি অনেক। আমি কারোর মধ্যে থাকি না, আর কাউকে আমার মধ্যে থাকতে দিই না, কারণ আমার অসময়ে আমার পাশে কেউ দাঁড়ায়নি, বরং হেয় করেছে, অপমান করেছে, আমাকে নিয়ে সমালোচনা করেছে, কিন্তু আমি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারি। অনেক বুদ্ধি কম ছিল জানেন, মানে সংসারের কথা অনেক কিছু বাইরের লোকের কাছে আলোচনা করে ফেলতাম, আর সেইটার সুযোগ অনেকে নিত। কিন্তু এখন অনেক বুদ্ধি হয়েছে, এখন নিজেকে নিয়ে থাকতে শিখেছি, সমস্ত কাজকর্ম নিজের মতন করতে শিখেছি। আর যেই সমস্যা, সেই সমস্যা খুবই সামান্য। হয়তো আমরা সেই ভাবে আমরা সেই যুক্তিটা করে উঠতে পারছি না, ঠিক পারবো, একদিন না একদিন ঠিক পারবো। যখন পেরেছি জীবনের সংঘর্ষ করতে, আমার সন্তানকে আমি ঠিক একদিন না একদিন দাঁড় করিয়ে দিতে পারবো, ঠিক যুক্তি করব, ঠিক জায়গায় নিয়ে যেতে পারবো। আর সকলের আশীর্বাদ থাকলে অবশ্যই পারবো। হয়তো এখন ওর বুদ্ধিটা কম, যে যেমন বলছে তেমন করছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি পারবো। চলো বন্ধুরা, সমস্ত কাজকর্ম সেরে চান করে নিয়েছি। এখন প্রায় 5টা 20। আর এত দেরি হলো কারণ সকাল থেকে শরীরটা খুব খারাপ ছিল, মাথা তুলতে পারছিলাম না, প্রেশার আমার অনেক হাই, তো একটু টেনশান করলেই আমার শরীর খুব খারাপ হয়। তো কিছু টেনশান করেছি, যার জন্যই আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, শরীরটা খারাপ লাগছিল, মাথা তুলে কাজ করতে পারছিলাম না। আমার হাজব্যান্ড আজকে সোমবার কলকাতায় গেছে বড় বাজারে, কালকের যা ভাত ছিল সেই ভাত খেয়েই গেছে, পান্তা করে দিয়েছিলাম, পান্তা খেয়েই গেছে। আর আমাকেও দুটো খেয়ে জোর করে খাইয়ে গেছে। যা হোক, আমাদের ওই খাওয়া। আর ছেলে রাইস ছিল, ও রাইস খেয়েছে মাংস দিয়ে। তো এইভাবেই চলছে। তো উঠে সমস্ত কাজ, শুয়ে তো আছি, মাথায় কাজগুলো আছে, কারণ আমার সংসারে কেউ করার নেই, তো করতেই হবে। সেই জন্য উঠলাম আমি 4:15 নাগাদ, সমস্ত কাজকর্ম 1 ঘন্টার মধ্যে সারলাম, সেরে চান করলাম। আর একটা জিনিস, যে আমাদের আজকে একটা ছেলেকে নতুন সাইকেল কিনে দেওয়া হলো। ছেলের বায়না অনেক কিছু ছিল, কিন্তু আমরা দিইনি, কারণ আমার মনে হয় না এই বয়সে যেটা বায়না করবে সেটা আমাকে দিতে বাধ্য, কারণ আমরা যদি সেই জিনিসটা দিয়ে দিই আমরা হয়তো তারই ক্ষতি করব। আমার ছেলের 17 বছর বয়স, আর ও বায়না করছে বাইক আমার পক্ষে সম্ভব নয় দেওয়া, তাই আমি দিইনি, কারণ দেওয়া সম্ভব থাকলেও দেবো না, কারণ ওর বয়সটা খুবই ছোট।
যার জন্য ওকে একটা আগে সেকেন্ড হ্যান্ড সাইকেল কিনে দিয়েছিলাম, সাইকেলটা একটু খারাপ হয়ে গেছে। তো আমি বললাম সাইকেল কেনো, কিন্তু ওই জিনিসটা আমি দিতে পারবো না। তো দিইনি, আমরা অনেক বুঝিয়ে বাজিয়ে একটা সাইকেল কিনে দিয়েছি। ওর পছন্দ মতন ওর সাইকেল কিনেছে, তাতে ও অনেক খুশি। তো কিনে দেওয়া হয়েছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ আমার শরীরটা খারাপ ছিল বলে। আমি অবশ্যই শেয়ার করব। তো আজকের জন্য এইটুকুই থাকলো। আর যদি আমি সাইকেলটা দেখাতে পারি আমি অবশ্যই আপনাদের দেখাবো পরে। তো আজকের জন্য থাক এইটুকু। আবার যদি কোনো কিছু থাকে অবশ্যই ফিরে আসবো। চলো, আজকের জন্য এইটুকু থাকলো। সকলকে টাটা।